গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 7টার সময় চলে এসেছিলাম পড়াতে। আর আমি এই হয়তো 7 থেকে 8 দিন হলো আমি একে পড়াচ্ছি আর কি, বাড়ির পাশে ওই 3-4টে বাড়ির পরেই। তো যাই পড়িয়ে ঠড়িয়ে আমি চলে এসেছি। আর এখন যাবো একটু মোড়ের মাথায় কিছু বাজার করতে। তো আমি ব্যাগটা খুঁজছিলাম কিন্তু সেরকম ছোটোখাটো ব্যাগ পাচ্ছিলাম না আর কি। তো খালি হাতেই চলে গেলাম এই যে আমাদের মোড়ের মাথায়। আর রাস্তায় উঠে দেখি ঘন্টু দৌড়ে আমাকে দেখে চলে এসে আমার সঙ্গে যাবে। তো যাই হোক ওকে নিয়ে চলে এসেছিলাম আমাদের মোড়ের মাথায় কিনা মানে কিছু সবজি টবজি আর মুদিখানার দোকান থেকে কিছু বাজার করতে। তো আমার মোটামুটি এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে আর কি, যা যা নেওয়ার ছিল। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর মা আজকে তেমন কিছু রান্না করে যায়নি। আর সকালবেলা আমার সেরকম একটা কিছু খেতে ভালো লাগছিল না, কারণ মামার বাড়িতে যেতে হবে, মামা আর কি মামি নেমন্তন্ন করেছে। তো ওর জন্য সকালবেলায় এই যে পটল আর একটু ওর মধ্যে লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। আর এরকম ভাবে ভাজা করে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক ওর জন্য সকালবেলায় এই ভাজাটা দিয়ে আর কি ভাতটা খেয়ে নিলাম। আসলে হঠাৎ মামা বাড়ি যাওয়ার কারণ কি বলতো, মানে কদিন ধরেই না দিদা আমাকে অনেকবার যেতে বলছে, তো ওর জন্যই। আর কি জানো তো, আমার মামার বাড়ি তো খুবই কাছে, মানে 5 মিনিট হয়তো সাইকেলে লাগে। তো মানে কি বলতো, এত কাছে হওয়ার জন্য না মানে হয়তো হ্যাঁ গেলে হয়তো প্রত্যেক দিনই যাওয়া যায়, গিয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরেও আসা যায়। কিন্তু এত কাছে মামার বাড়ি সবসময় যেতে কি আর ভালো লাগে বলো? একটু দূরে মামার বাড়ি হলে মানে গাড়িতে করে গিয়ে 2 দিন 3 দিন হয়ে মানে করে থাকা একটা আলাদাই মজা, তাই না? আর এই বাড়ির পাশে হলে কি বলতো, অতটাও মজা হয় না, কারণ গিয়ে আবার বাড়ি চলে আসতে ইচ্ছা করে। তো যাই হোক তারপরে এই যে মামার বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো মামি ইঁচড় পেড়ে দিচ্ছে। আসলে কি বলতো, আমার মামার বাড়িতে না বড় একটা বাগান আছে। তো সেখানে অনেক কিছু হয়, মানে অনেক আর কি চাষবাস করে। তারপরে এই যে কাঁঠাল গাছ টাছ অনেক গাছ আছে আর কি। তো যাই হোক ওর জন্য মামি সবকিছু আর কি গুছিয়ে দিচ্ছিল। আর আমি যখন অনেকদিন পরে আসি, আমার মামি তো পুরো ব্যাগ বোঝাই করে সবজি দিয়ে দেয় আর কি। মানে আসলেই একটা ব্যাগ নেবে আর বাগানে চলে আসবে, যত রকমের সবজি আছে সবকিছু গুছিয়ে দেবে। তো যাই হোক মামির সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো কত কিছু দিয়েছে, পটল, ইঁচড়, তারপরে তোমার এটা হচ্ছে ঘ্যাটকোল বলে, কি আবার করকোলের পাতা বলে। আর এই পাতা বাটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার তো ভীষণ ভালো লাগে। কার মানে এই পাতা আর কি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর এই যে কুলপিওয়ালা যাচ্ছিল রাস্তা দিয়ে, তারপরে এই যে কুলপি নিতে চলে এলাম। আর এটা দেখো, এটা হচ্ছে আমার দিদা। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো আগেও আমার দিদাকে দেখেছো। দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। আর আজকের খাসির মাংস কিন্তু আমিই রান্না করছিলাম। আর এভাবে কিন্তু আমি মাঝে মাঝেই রান্না করি, মানে সব মশলা একসাথে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক এই যে মাংসটা আমি তেলের পরে দিয়ে দিয়েছি। আর সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কার কার খাসির মাংস ভালো লাগে আর কার কার মুরগির মাংস ভালো লাগে। আর সত্যি কথা কি বলতে জানো, আমার না মুরগির মাংসটাই ভালো লাগে। তো যাই হোক এই যে দেখো এইদিকে মানে রান্না বসিয়ে দিছি, রান্না হচ্ছে আর কি, ভাত হচ্ছে আর এক পাশে মাংস হচ্ছে। আর ওদিকে মামি আম ছাড়াচ্ছিল, চাটনি করবে তাই। তো তারপরে চলে এসেছিলাম মামিদের বাড়ি থেকে, আমি জামা নিয়ে এসেছিলাম সাথে করে একটা। আর তারপরে মামিদের বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম মামির মামার বাড়ি। আর এদিকে দেখো মামির দিদা একটা ছবি দেখাচ্ছিল আর কি, মানে ওইটা হচ্ছে মামির মামা হয় আর কি। আর এই যে সৌরভ গাঙ্গুলির সাথে আর কি ছবিতে, মানে যাই হোক কোনো একটা আর তো ছিল, সেরকমভাবে আর কি শোনা হয়নি আমার। তারপরে দেখো মামিদের কাছে অনেক লিচু হয়েছিল, আর মামা গিয়ে লিচুও পেরেছিল। আর এটা কিন্তু আমার ছোট মামা। তো যাই হোক তারপরে মামি এই যে লিচু ভাগ করছিল, মানে আমাদেরও দেবে আর কি তার জন্য। তো ভীষণ আর সারাদিন লিচু খেয়েছিলাম কালকে। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে আজকে একটু যাব হচ্ছে বাজারে, তো ওর জন্য কাকিমার সঙ্গেই যাব। তো তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম, মানে মামাই দিয়ে গেছিলো আর কি। তো যাই হোক তারপরে এই যে আমরা কাকিমাদের বাড়িতে চলে এসেছি, আমি গুছিয়ে একটু ফ্রেশ হয়ে আর জামাটা চেঞ্জ করিনি, কারণ এই জামাটাও ভালো ছিল। তো যাই হোক দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি এই যে চলে এলাম। তারপরে একটু টোটোয় উঠে গেলাম, আর টোটো এখানে একটু দাঁড়িয়েছিল। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। তোমাদের তো বলাই হলো না যে এই ভিডিওটা আমার জন্মদিনেরও আগের ভিডিও। তো যাই হোক তোমরা তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসি। হ্যাঁ আমরা সোনার দোকানে এসি। তো এসে আর কি দেখছিলাম আর কি। তো যাই হোক এই দুলগুলো খুব সুন্দর লাগছিল, কানের দুলগুলো। আর বাবা সোনার যা দাম, মানে কি বলবো, মানে কি দেখলে মানে সবই পছন্দ হয়ে যাচ্ছে, কিন্তু মানে দাম দেখলে মনে হচ্ছে ফিরে আসি। তো যাই হোক ফিরে আসিনি। আর এখানে দেখো আমরা একটু বসে আছি, কারণ দোকানে ভীষণই ভিড় ছিল, ওর জন্য ভেবেছিলাম যে একটু নিরিবিলি দেখবো। আর এখানে দেখো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস
দিয়ে দিয়েছিল, বেশ গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল। আর আমরা এখানে আর কি গল্প করছিলাম। তো যাই হোক, তারপরে এই যে আমাদের যা যা নেওয়ার আমরা নিয়ে নিলাম, আর তোমাদের কিন্তু অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম একটু মোমো খেতে। বাজারে আসবো, মোমো খাবো না তা কি হয়। তো যাই হোক, তারপরে কাকিমার আমি 1 প্লেটই মোমো নিয়েছিলাম। আর আমরা যে কাকুরার দোকান থেকে মোমো খাই সেখানে আমি জানি না ওখানে আর বসে না, কোথায় বসে আমি জানি না, আদৌ কোথাও বসে কিনা সেটাও জানি না। তো যাই হোক, এই মোমোটা আমার খুব ভালো লেগেছিল। আর যাই হোক, কাকিমার আমি মোমো খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে আর কি নিয়েছি তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমাদের মানে আর কি এই ভিডিওটা হয়তো আমার জন্মদিনের পরেও পোস্ট হবে। তো যাই হোক, তো চলো আমি আগে তোমাদের দেখাই আমি কি নিয়ে এসেছি। আর আংটিটা তোমাদের দাদাভাই দিয়েছে, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এটা হচ্ছে আমার বার্থডে গিফট। তো চলো, ওর জন্য কি বলো তো, এটা হয়তো যদি এই ব্লগটা যদি যদিও আমার আংটিটা আগে নিয়ে আসা জন্মদিনের, তো এই ভিডিওটা যদি আমি আগেই দিয়ে দিই তাহলে তো সারপ্রাইজটা কি থাকলো। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে জন্মদিনের পরে দেবো। তো চলো আমি আংটিটা দেখাই। তোমরা আমাকে কম বেশি অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই দাদাভাই তোমার বার্থডে গিফট কী দিল, আমাদেরকে অবশ্যই দেখিও। তো তোমাদের দেখালে না দেখালে হয় বলো। তো যাই হোক, আসলে কি জানো তো, আমাদের বার্থডে নিয়ে মানে আমার বার্থডে নিয়ে অনেক প্ল্যান ছিল, তো সেগুলো তো কিছুই হয়নি। মানে তোমাদের দাদাভাই ছুটি নিয়ে 2 দিনের জন্য হলেও বাড়ি আসতে পারিনি। তো যাই হোক, তারপরে ও বার্থডে গিফটটা অনেক দিন আগেই হয়ে গেছিলো। তো সেটা আর কি ভেবেছিল যে ও নিজে হাতে গিয়ে নিয়ে এসে আমাকে দেবে। তো সেটা তো আর হয়ে উঠলো না। তো যাই হোক, সেটা আমাকে গিয়ে নিয়ে আসতে হলো, কারণ ও বলল যে বার্থডের সময় যদি বার্থডে গিফট তাই না দিতে পারি তাহলে আর কি করতে পারলাম। এমনি তো কাছে থেকে আসলে কি বলতো, মানে ওর সঙ্গে আমি কোনোদিনই আমার জন্মদিনের দিনটা কাটাতে পারিনি, ওর জন্য ওরও মানে মনটা খারাপ ছিল সেদিন, আর আমার তো ভীষণভাবেই ছিল। তো যাই হোক, তারপর আমি 2টো জিনিস নিয়ে এসেছি, আর তোমাদেরকে আমি 2টোই দেখাচ্ছি। আর কানের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই কানের ডিজাইনটা তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভীষণ পছন্দের। আর আংটিটা আমি একটু সিম্পল দেখে নিয়েছিলাম, যেহেতু সবসময় পরবো ওর জন্য। তো আংটিটা সিম্পলের মধ্যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। তারপরে এই যে মামি মায়ের জন্য আর কি সব কিছু পাঠিয়ে দিয়েছিল ওর জন্য। তো এই যে রাত্রেবেলা এখন আমরা খেতে বসে গেছি, সব তরকারি এই যে গরম ঠরম করে নিয়েছি, আর মা শুধু ভাত করেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।